নিজের হায়াতকে মাস, সপ্তাহ, দিন দিয়ে ভাগ করেন। এস্টিমেট করে নেন যে যদি আপনি 60 বছর বাঁচেন, তাহলে কত বছর চলে গেছে আর কত বছর আছে, কত দিন আছে। এই দিনগুলো কিভাবে কাটালে আপনি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন, এটা হিসাব করেন, নিজেকে চিন্তা করেন। একটু দাঁড়ান, থামেন। যে ফ্লোতে ছুটছেন, পরিবারের পিছনে, ব্যবসার পিছনে, চাকরির পিছনে, আপনার সমাজের পিছনে, দুনিয়ার পিছনে, বাড়ি গাড়ি স্ট্যাটাসের পিছনে, একটু দাঁড়ান, রিল্যাক্স হন। একটা রাত একটু থামেন, রিল্যাক্সে চোখটা বন্ধ করে খাতা কলম নিয়ে বসেন পড়ার টেবিলে। চিন্তা করেন যে আপনি দুনিয়াতে থাকতে আসেন নাই, আপনি মরতে এসেছেন। দুনিয়াতে আপনি থাকতে আসেননি, দুনিয়াতে আপনি মরতে এসেছেন। এবং সময় লিমিটেড, আপনি জানেন না কতটুকু। ধরে নিলাম 60 বছর, আপনার 30 চলে গেছে, বাকি 30 পড়ে আছে। এই বাকি 30-এর শেষ 10 বা 5 আপনি আমল করতে পারবেন না চাইলেও। যে স্পিড এখন করতে পারছেন ওই স্পিডে পারবেন না, পসিবল না। এখন আপনার হাতে 20-25, এটাকে দিন দিয়ে ভাগ করেন। এখন দেখেন বিগত যে সময়টা পার করে এসেছেন, এই সময়ের মধ্যে কতটা রোজা রাখেন নাই, কত ওয়াক্ত নামাজ পড়েন নাই, কতবার জেনা করেছেন, কতবার সুদ খেয়েছেন, কতটা মানুষের হক নষ্ট করেছেন, কতটা দুর্নীতি করেছেন, কতবার মাদক খেয়েছেন, কতবার মেয়ের সাথে বারে ড্যান্স করেছেন, কতটা গার্লফ্রেন্ড চেঞ্জ করেছেন। আপনি হিসেব করেন, আমল নামা হিসেব করেন, আপনার আমল নামা নিজে হিসেব করেন। দিন আসার আগেই হিসেব করে ফেলেন। আল্লাহ পাক কিয়ামতের মাঠে উঠানোর পরে আমল নামা ছুড়ে দিয়ে বলবেন, ইকরা কিতাবাক।